মালিক হচ্ছে আল্লাহ, চোখ তোমার চোখের মালিক হচ্ছে আল্লাহ, ব্রেন তোমার ব্রেনের মালিক হচ্ছে আল্লাহ, পাও তোমার পায়ের মালিক হচ্ছে আল্লাহ, কলিজা তোমার কলিজার মালিক হচ্ছে আল্লাহ, মাংস তোমার মাংসর মালিক হচ্ছে আল্লাহ, রক্ত তোমার তোমার রক্তের মালিক হচ্ছে আল্লাহ। তাই যেই ব্যক্তি মুসলমান হবে তাকে আল্লাহ এবং তার রাসূলের বিধান মানতেই হবে। মুসলমান তাকে আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মানতে হবে। আপনি যদি একজন ব্যক্তিকে দুনিয়াতে, যদিও কোনো মানুষকে সৃষ্টি করেননি, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যদি আপনি কোনো মিস্ত্রিকে যাকে আপনার বাড়িতে ডেকে 500 টাকা দিনে মঞ্জুরি দিয়ে ডাকে, সেই মিস্ত্রি এসে যদি আপনার কাজ না করে, আপনি টাকা দিবেন? এই জোরে বলেন, টাকা দিবেন? কাজ যদি না করে টাকা দিবেন? কোনোই মতে আপনি টাকা দিবেন না। আর যদি মিস্ত্রি কাজ করতে করতে বেশিক্ষণ যেন রেস্ট না নিয়ে নেয়, ঘুমিয়েই না থেকে যায়, সকালে আসলো 2 ঘন্টা কাজ করে ঘুমিয়ে থেকে গেল, সন্ধ্যাবেলা বেতন নিয়ে চলে গেল, তাই দেখভালের জন্য একটা ওয়াচম্যান রাখেন, একটা লোক রাখেন, যে চতুর সাইডে বিল্ডিং এর ঘোরাফেরা করে তাকাবে, দেখবে ঠিকঠাক কাজ হচ্ছে কি হয় না। মহান রব্বুল আলামিন যুগ যুগ ধরে মুসলমানদেরকে সচেতন করার জন্য আম্বিয়াকে পাঠিয়েছেন, আউলিয়াকে পাঠিয়েছেন, আলিম উলামা জমিনে তৈরি করেছেন। এই আলিম উলামা আপনাদেরকে আল্লাহ পাকের বার্তা দেন। একটা কথা মনে রাখবেন মুসলমান, আপনার জীবন আল্লাহর আমানত। যেই দিন আল্লাহর হুকুম হবে, আত্মা বেরিয়ে যাবে, হাত পা চলা বন্ধ হয়ে যাবে, চোখের দৃষ্টি বন্ধ হয়ে যাবে, জবানে কথা বলার শক্তি বন্ধ হয়ে যাবে। এই জন্য দুনিয়া হচ্ছে আমার আপনার জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। কাফিরের সাথে আমাদেরকে মিলানো হবে না। তারা যার চাইবে তার ইবাদত করবে, চন্দ্রের ইবাদত করবে, সূর্যের ইবাদত করবে, পাথরের ইবাদত করবে, গাছগাছালির ইবাদত করবে, কোন মানুষের ইবাদত করবে। কিন্তু একজন মুসলমান আল্লাহ ব্যতীত কাউরির ইবাদত করতে পারে না, আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করতে পারে না, আল্লাহ ব্যতীত কাউকে মাবুদ মনে করতে পারে না। যেই ব্যক্তি মুসলমান হবে, যদি গর্দান চলে যায়, এক আল্লাহর ইবাদত করবে। যেই ব্যক্তি মুসলমান হবে, আল্লাহ কি মানবে, আল্লাহর হাবিবকে মেনে চলবে, ওই ব্যক্তি শরাব পান করবে না, ওই ব্যক্তি নামাজ ছাড়বে না, ওই ব্যক্তি জুয়ায় লিপ্ত হবে না, ওই ব্যক্তি আকীদা খারাপ করবে না। এক কথাই মুসলমান। যদি তুমি মুসলমান থাকো, তোমাকে কুরআনও মানতে হবে, নবী মুস্তাফার হাদিসও মানতে হবে। হবে কি হবে না ব্রাদার? জোরে বলেন। খারাপ লাগছে? একটু জোরে বলেন, মানতে হবে কি হবে না? একটু হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনাকে আল্লাহর আইন মানতে হবে। এই জন্য আমার নবী বলছে, দুনিয়া কাফিরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা। আমরা অনেক দেখতে পাই হিন্দু ভাইদেরকে, তিনারা নিজের ইবাদতখানা মন্দিরের সামনে জুয়া খেলে। আমাদের মুসলমান যদি চাই আমরা মসজিদের সামনে জুয়া খেলবো, একটাও বাতা থাকবে? এই জোরে বলেন, থাকবে? এটা বেনামাজি যদি যায় রাস্তাতে, ও চাপ্পল খুলে মারবে। জায়গা পাসনি সারা পাগল, মসজিদে জায়গা পেয়েছিস? সবাই জানে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে আল্লাহরই ইবাদত হবে, অন্য কিছু চলবে না। না কি বলেন? তো আমরা মুসলমান না মুসলমান নয়? একটু জোরে বলেন। মুসলমান হওয়াতে আমরা গর্বিত না দুঃখিত? আল্লাহ মুসলমান বানিয়েছেন, খুশি না বেজার? তাহলে মুসলমান আল্লাহর ইবাদত করবে না অমুসলিম? এই জোরে বলেন। কেউ পাথরকে আল্লাহ বানিয়ে নিয়েছেন, কেউ গাছকে আল্লাহ বানিয়ে নিয়েছেন, কেউ সূর্যকে আল্লাহ বানিয়ে নিয়েছেন, কিন্তু একমাত্র মুসলমান তাদের ওটাই আল্লাহ, যেটা হচ্ছে কুল কায়নাতকে সৃষ্টি করনেওয়ালা। সে আল্লাহর ফরমান মেনে চলতে হবে, রাসূলের ফরমান মেনে চলতে হবে, নিজের ঈমান আকীদাকে মজবুত রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলছেন, তোমরা বন্ধুত্ব করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমাদের বেঁচে থাকা, আমাদের জীবিত থাকা, আমাদের মৃত্যু, আমাদের প্রত্যেকটা কর্ম আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে কুরবান করে দিতে হবে। তাহলে আমাদের দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে সর্বপ্রথম হচ্ছে বাবা, ইসলামের মূল ভিত হচ্ছে 5টি। কটি? একটু জোরে বলেন। ইসলামের মূল ভিত 5টি। আল্লাহর হাবিব বলছেন, মিশকাত শরীফ কিতাবটির নাম বাবুল ঈমান, ঈমানের অধ্যায়ে হাদিস, কিতাবুল ঈমান। আল্লাহর নবী বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন,
ইসলামের ভিট হচ্ছে 5টি জিনিসের উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কথার সাক্ষী দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি এটাও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর প্রিয়তম বান্দা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপর রাসূল বলছেন ইকামিস সালাত, নামাজ কায়েম করো, ইতাই যাকাত, যাকাত দাও, ওয়াল হজ, হজ করো, ওয়া সাওমে রমজান, এবং রমজান মাসের রোজা রাখো। রাখতে হবে কি হবে না? এই জোরে বলেন, রোজা রাখতে হবে কি হবে না? রোজা পড়ে, নামাজ পড়ে। আমাদের মুসলমানের অভ্যাস কি জানেন? আল্লাহ বলছেন ইকামিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমার আপনার নবী 63 বছর দুনিয়াবি হায়াত, এই 63 বছরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে নামাজের শিক্ষা দিয়েছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কিন্তু মুসলমান কি, আমাদের আচরণ চরিত্র কেমন হয়ে গেছে জানেন? আমাদের আচরণ চরিত্র হয়ে গেছে খ্রিস্টানদের মতো। অনেকেরই, সবাই নয়, অনেকেরই। আর রাগ করার কিছু নাই। আপনি যদি বলেন কেমন করে হুজুর খ্রিস্টানের সাথে তুলনা করলেন, আল্লাহর হাবিব বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই কওমের যেই ধর্মের নকল করবে সে তাদের মধ্যে পড়বে। আচ্ছা বলেন তো বাবা, প্রথম জানুয়ারি কে পালন করে? কথা বলেন। আহ, প্রথম জানুয়ারি পালন করে ইহুদি, প্রথম জানুয়ারি পালন করে খ্রিস্টান। মুসলমান, হাই আফসোস, চিন্তার বিষয়, আমাদের পবিত্র আরবি মাস হিজরি, যেটা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে হিজরি আমাদেরকে দিয়ে গেছেন, ইসলামিক যেটা সাল চলে, এই সালের প্রথম মাস কখন আর শেষ মাস কখন একটাও কেউ জানে না। হাজার ছেলে, এখানে যদি আপনারা 5000 লোক থাকেন তো আমার মনে হয় 3000 লোকই জানে না। কিন্তু যখন প্রথম জানুয়ারি আসবে, আমার যুবক ভাইরা বের হবে, 4টা 5টা ডিজে নিবে, যেই জায়গাতে সব বাথরুম টাথরুম করে, পেশাব টেশাব করে, এইরকম একটা কোনার মতন জায়গাতে যাবে। আর নালে চতুর সাইডে পানি, মিডিলে একটা চুয়ার, ওখানে যাবে। আর কিছু মাস্টার আছে মুসলমানও, অমুসলিম ভাইদের তো ওদের ধর্ম কি বলছে সেটা ওরা জানে, আমরা আমাদের ধর্মের কথা বলবো। স্কুল হচ্ছে মুসলমানের, টিচার হচ্ছে মুসলমান, ওই টিচার নিয়ে যাচ্ছে ছেলেকে এবং মেয়েকে উভয়কে পিকনিক খাওয়াতে। একদিন একটা বন্ধু বলছে হুজুর আমাকে স্কুল যেতে হবে, ওকে আমি নিয়ে জালসাতে যাব হুগলি। বলছে স্কুল যাব কেন? বলছে আমার মেয়ে স্কুলে পড়ে, তার মেয়ের বয়স হচ্ছে 16 বছর। তা আমি বললাম কি করতে যাবে? বলছে মেয়ে পিকনিক খেতে যাবে, টাকা তার মায়ের কাছে চাচ্ছিল, আমি টাকা পকেটে করে বাজার চলে গেছিলাম, ও রাগ করে স্কুল চলে গেছে, তো টাকাটা দিয়ে আসি, পিকনিক করতে গেলে তো খরচ হবে। তা আমি বললাম পিকনিক করে শুধু তোমার মেয়ে যাবে না, আরো কিছু যাবে? বলছে পুরা ওয়ার্ল্ড ছাত্র সব সাথে যাবে। আচ্ছা বলেন বাবা, আমাদেরকে পিকনিক বানানো উচিত? পিকনিক বানানো উচিত? প্রথম জানুয়ারি এসছেন, কেউ যদি এই প্রথম জানুয়ারি ইংরেজি প্রথম সাল মনে করে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ একটা ইংরেজি নতুন সাল পড়েছে, সালটা আমাদের জন্য ভালো করে, এতটুকু জায়েজ আছে। যে কোনো সাল আসুক, আমাদের ভালোভাবে কাটাও, আমরা যেন ইসলামে কায়েম থাকতে পারি, আমরা যেন ইসলামের প্রতি মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে পারি, দোয়া করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ডিজে ভাড়া করে আমার কিছু ভাই চলে যায় কোথায়, চুয়ারে চলে যায়, কেউ কান্ডাতে চলে যাও, কে গলিতে চলে যায়, কে কোথায় যায়, চতুর্দিকে ধুমধাড়াক্কা, চতুর্দিকে। গতবার একটা জায়গায় জালসাতে গিয়েছিলাম, প্রথম জানুয়ারি, এদিকে জালসা চলছে, পাঁজরে ধুমধাড়াক্কা চলছে। লজ্জার ব্যাপার আছে না নাই বাবা বলেন? আরে তুমি মুসলমান, একজন মুসলমান হবে মুস্তাফার গোলাম। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে সহিহ হাদিস, হযরতে আমিরুল মুমিনিন খলিফায়ে দোম হযরতে সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মাসনাদে বসলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর, তো আরবের মানুষরা কি করলো, দিনের বেলাতে দরজা বন্ধ করে নিত। হযরতে উমর ফারুক এমনি তো পাওয়ারফুল লোক, এমনিতে গোটা আরব ওনার নাম শুনলে থার থার করে কাঁপতো, আর এই দিকে নবীর খলিফা, উনি যেই দিকে ইশারা করবেন দেশ ওই দিকেই যাবেন। দেশের পাওয়ার তিনার হাতে, মুমিনদের খলিফা। হযরত উমর ফারুক যখন খলিফা হলেন, সবাই নিজের দরজা তাড়াতাড়ি বন্ধ করে নেয়। তো হযরত উমর ফারুকের কানে খবর আসলো যে আপনার ভয়ে সব দিন সকালে ঘরে কোণে লুকিয়ে যায়। তো তিনি সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাকার পরে একটু উঁচু জায়গাতে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিতে লাগলেন। আর তিনি বলছেন তোমরা আমাকে কি মনে করো? আমি উমর ফারুক, আল্লাহর কসম
আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম এবং তিনার খাদিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দি শব্দ আছেন এবং খাদিম, খাদিমও বলেছেন প্লাস গোলামও বলেছেন। কারণ আব্দুন শব্দের অর্থ দুটো আছে, একটা বান্দাও আছে, একটা গোলামও আছে। গোলাম মানে যেই ব্যক্তি, এমন কোন ব্যক্তি তার হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম হচ্ছে তার গোলামি করা। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় একাধিক আয়াতে বলেছেন, তোমাদের উঠা, তোমাদের বসা, তোমাদের চলা, তোমাদের ফিরা, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের জন্মের পর থেকে নিয়ে মরা পর্যন্ত, কবর পর্যন্ত তোমাদের প্রত্যেকটা জিনিস আমার মুস্তাফার ইত্তেবাতে হবে, অনুসরণে হবে, তরিকাতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের ইতাআত করে নিল ওই ব্যক্তি আমি আল্লাহর ইতাআত করে নিল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।